ও বন্ধুরা বন্ধুরা শুনছো? তোমরা হাতে একটুখানি টাইম নিয়ে শুধু ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আজকের এই মুহূর্তটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না তো কার সাথে শেয়ার করব? তো তোমরা ভিডিওর শুরুতে দেখতে পেলে কিছু বাচ্চার মায়েরা, বয়স্ক ঠাকুমা, জেঠিমা, কত মানুষ ওখানে আনন্দ করছে, তাই না? তো এই আনন্দের তো কিছু একটা কারণ আছে, সেই কারণটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরেই দেখো আমার কোলে ননি বসে আছে আর আমার সামনে কত রকমের তরকারি সাজিয়ে ভাত, পায়েস, মিষ্টি সব কিছু সাজানো আছে। তো কি বোঝা যাচ্ছে বলো তো? আজকে না আমার জন্মদিন। তোমরা কম বেশি সকলেই আমার সম্পর্কে জানো। সত্যি কথা বলতে কি, বিয়ের আগের কথা বলছি, বিয়ের আগে জন্মদিন কবে হতো, কিভাবে হতো, কেমন হয়, এসব সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। কারণ মা বাবা কোনোদিন আমার জন্মদিন পালন করতে পারেনি বা তাদের সামর্থ্যের মধ্যেও আসেনি। বিশেষ করে আমি আবার মেয়েদের নাকি সমাজে জন্মদিন পালন করা চলে না, কিন্তু এখন যুগ বদলেছে, সব কিছুই হচ্ছে। তোমরা আমার কথাগুলোর সাথে সাথে কিন্তু ভিডিওটা লক্ষ্য করবে। আর কিছু মানুষের ছবি আমি স্ক্রিনে দিয়েছি, তাদের কথাও তোমাদেরকে আমি বলবো, একে একে সব বলবো। আমার বিয়ে হয়েছে 13 বছর হয়ে গেল। তো 13 বছর ধরেই মিস্টার কিন্তু আমার জন্মদিনটা পালন করে মানে কি, সেটা একটা স্পেশাল দিন, একটা মনে করিয়ে দেয়। তা বলে কি আর লোকজন ডেকে নেমন্তন্ন করে খাওয়ায়? তা তো নয়, তা সম্ভবও নয়। তো সেই মিস্টার আমার এই জন্মদিনে আমাকে একটা ক্যাডবেরি, একটু 5 তরকারি ভাত প্রতি বছরই করে দিত। তারপরে আস্তে আস্তে মাও আমাকে যেতে বলে, কোনো বছর মায়ের বাড়ি যাই, কোনো বছর যাই না। তো এইভাবেই চলে কিন্তু আমার জন্মদিন। আমার 31 বছর পূর্ণ হয়ে গেল এবছর। 14ই সেপ্টেম্বর 1994-এ আমার জন্ম হয়েছিল। তো আমার 31 বছর পূর্ণ হলো। আমি এতটাই অভাবে মানুষ হয়েছি এখনকার জেনারেশনের হয়ে, মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। মানে কি বলবো, আমরা 3 ভাই বোনে খুবই অভাবে মানুষ হয়েছি, মানে এতটাই অভাবে মানুষ হয়েছি। তো সেই জায়গা থেকে আমার একটাই স্বপ্ন ছিল যে আমি কিছু মানে বাচ্চাদের খাওয়াবো বা কোনো বৃদ্ধ মানুষদের পাশে দাঁড়াবো, কিন্তু আমার আর্থিক সামর্থ্য সেরকমভাবে কোনো দিনই হয়ে ওঠেনি। তো একটা সময়, আজ থেকে বছর 2 আগেকার কথা বলছি, আমার ভীষণ রকম শরীর খারাপ হয়। তো তখন আমি মিস্টারকে কিন্তু বরাবরই বলতাম যে তুমি, আমার একটা ইচ্ছা আছে, আমার জন্মদিন বা বিবাহবার্ষিকীতে কিছু বাচ্চাদের তুমি খাবার দেবে। তো 2023 সালে সম্ভবত আমার পুরো মানে জমে মানুষে টানাটানি অবস্থা চলেছিল। তখন ওই 30 থেকে 40 জন বাচ্চাকে আমি আমার সামর্থ্য মতো আমার জন্মদিনে কিছু খাবার দিয়েছিলাম। আরও একবার দিয়েছিলাম, কারণ এটা আমার ছোট থেকেই স্বপ্ন। কারণ খাবার জিনিসটা যে কতটা, আমরাও তো একদিন বাচ্চা ছিলাম। কেউ নেমন্তন্ন করলে, ধরো বলে গেছে রাতে নেমন্তন্ন কারো জন্মদিনে, কেউ তো বলতো না, যদিও 1জন 2জন বলতো, কখন সেই সন্ধে হবে সেই অপেক্ষায় থাকতাম। কারণ আমি বুঝি যে, কারণ আমিও বাচ্চা ছিলাম। তো আমার সেই স্বপ্ন আস্তে আস্তে পূরণ হচ্ছে, কেন আমি জানি না, ভগবান হয়তো চেয়েছে। দেখছো আমি আবার একটুতে ইমোশনাল হয়ে পড়ি, বিশ্বাস করো, হৃদয় থেকে কষ্টটা বেরিয়ে আসে। তো আমি ইউটিউবে আমার একটা চ্যালেঞ্জ ছিল, সেখান থেকে আমি এমন কিছু মানুষের সঙ্গে আমি এমনভাবে জড়িয়ে গেছি, তাদের আমি ধারে কাছেও যেতে পারবো না, তাদের আমি যোগ্যও নয়, কিন্তু সেই মানুষগুলো আমাকে মাথায় তুলে রাখে। তো আমি জানি তোমরা কম বেশি সকলেই আমার পরিবারের সাথে যুক্ত। তারা আমার রক্তের সম্পর্কের কেউ হয় না, কিন্তু আত্মার সম্পর্কে, সে একবার ডাক্তারবাবু বলেছিল যে রক্তের সম্পর্কের থেকে আত্মার সম্পর্কের গুরুত্ব অনেক বেশি। তো এখানে কিছু মানুষের ছবি আমি দিয়েছি, আরও কিছু মানুষ আছে তারা আমাকে বলেছিল দেবে। আমি বললাম দাঁড়াও, এবারে অল্প মানে এরাই সব টাকাটা দিয়েছে। বলল যে সোনা দিদি বা মা, আমার সন্তানও আছে এনার মধ্যে, যে তোমার জন্মদিনে কি উপহার চাও? আমি তখন বলেছিলাম যে কিছু বাচ্চাকে চলো সবাই মিলে খাবার দিই, তাদের যে আনন্দটা, কারণ আমরাও তো একটা সময় বাচ্চা ছিলাম। আহামরি হয়তো আমরা কিছুই দিতে পারিনি, কারণ সবাইয়ের তো পরিস্থিতি থাকলেও হয়ে ওঠে না, কারণ আর্থিক সমস্যাটা কিন্তু অনেকটাই। তো সেই মতো আমরা এই যে এখানে আছে অমর, আচ্ছা, তারপরে আছে মহারানী, তারপরে আমার তন্ময় বাবা, তারপরে আমার চাঁদ ভাই, তারপরে ডাক্তারবাবু, তরুণ বাবু, তারপরে আমার ভাই ছোট্ট অভি, আছে বাবু ভাই। তো
তো এরা সবাই মিলে এবারে মানে কি বলবো, এরা সবাই মিলে টাকা আমাকে পাঠিয়েছিল। আর আমি বাচ্চাদের জন্য মোট 91খানা বাচ্চার জন্য আমি করেছিলাম। তো আমার বাপের বাড়ির কিছু, শ্বশুর বাড়ির কিছু বাচ্চাদের দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে আমি ভিডিও করতে ভীষণ লজ্জা পাচ্ছিলাম, কারণ কি যদি মনে হয় যে একটুখানি খাবার দিয়ে আবার ভিডিও করছে। তবে একদিন আমার ইচ্ছা আছে আস্তে আস্তে আমাদের এটা একটা বড় একটা কি বলে না গ্রুপ নাকি দল খুলবো, কিছু বৃদ্ধ মানুষকেও সাহায্য করব, সাহায্য নয় ঠিক মানে দিয়ে আমরা আনন্দ নেব। কারণ আমরা তো আর সারা বছর সারা দিন প্রত্যেকটা দিন তো আমরা খাওয়াতে পারবো না, তাই জন্য যেদিন যেটুকু পারবো সেটুকু আমরা করতে চাই। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আরও কিছু মানুষ আছে যেমন আমার রাজকুমার দাদা, রাধে দাদা, তারপরে সান ভাই, আরও আমি নামগুলো মনে করতে পারছি না বা বলতে পারছি না এখন। ওরাও সবাই হেল্প করবে বলেছিল। আমি বললাম প্রিয়দা, আমি তখন বললাম যে এবারে এইগুলো করুক, আবার তোমরা তখন দিও। তো জানো একসঙ্গে সবাই আসেনি। সবচেয়ে ভালো লেগেছে যারা যারা পায়নি তারা আবার সেই সন্ধে পর্যন্ত এসেছিল। সত্যি বলছি আমার জন্মদিনের এটা সেরা উপহার। দেখো আমি কথা হয়তো গুছিয়ে বলতে পারলাম না, কিন্তু এটা এই ভিডিওটা থেকে যাবে সারা জীবন, মানে এই ভিডিওটা সারা জীবন থেকে যাবে। আমি হয়তো অনেকের নাম নিতে পারলাম না, ভুলে গেলাম এই মুহূর্তে, ভুলে যাইনি ঠিক কি বলবো, ইমোশনাল হয়ে পড়ছি। তো এই মানুষগুলো মানে কি বলবো, এই মানুষগুলোর কাছে আমি সবশেষে একটাই কথা বলি, আমার বাঁচার ইচ্ছেটা এখন অনেক বেড়ে গেছে। আমি তোমাদের জন্য বাঁচতে চাই, তোমাদের কাছে এইভাবেই বাঁচতে চাই, আমার আর কিচ্ছু চাওয়ার নেই। আমি সত্যি একটা সময় অন্ধকারে তলিয়ে গেছিলাম। শুধু একটা কথাই বলবো যে তোমরা দেখো যে এই ভাই বোন দাদা আমার সন্তান এই মানুষগুলো আর আমার পরিবার ছাড়াও যে এই মানুষগুলো আমাকে এতটা ভালোবাসা দিয়েছে হয়তো কোনো মেয়ে পায়নি। শুধু একটাই, আমি আমার জীবনের বিনিময়ে এদের ভালো চাই, কারণ আমার দেবার মতো কিছুই নেই। তো তোমরা সবাই ভীষণ ভালো, তোমরা এত ভালো কেন হলে সেটার উত্তর আজও আমি পেলাম না। আর সত্যি বলছি আমার মা বাবার পাশাপাশি আমার কিছু আত্মীয় আছে, তারাও আমায় ভীষণ ভালোবাসে। আর আমার ছেলেরা ভাইয়েরা বোনেরা তো আমার জীবন।